টেকনিক এই সেটটা চট্টগ্রাম থেকে নিয়ে আসে। এই সেটটা একটা পুলিশের এক বড় কর্মকর্তার এক সেট। চট্টগ্রাম উনি চট্টগ্রামে একজনকে দেখাইছে এই সেটটা, সাউন্ড বেরিত না, এক পাশে বাজতো না। তো এক পাশে বাজতো না বিদায় উনি দেখছে দেখা এর মধ্যে দোনোটা আইসি থাকে RSN, দোনোটাই এসটিকে আইসি, এটার মধ্যে অন্য সেটে যেরকম এসটিকে ব্যবহার করে এটার মধ্যে যে RSN এই আইসিগুলা ব্যবহার করছে। তো এই দুইটা আইসি ধরাই দিছে। তো ওই ভদ্রলোক স্টেডিয়াম থেকে কিনে নিয়ে গেছে। কিনে নিয়ে যাওয়ার পরে লাগায় দেখে যে এই ডিস্টার্ব ওই ডিস্টার্বই, কোনো লাভ হয় নাই। এখন আগে তো তাও একটু সাউন্ড আইতো, এখন তাও আসে না। আগে একটা স্পিকার বাজতো, এই সেট হলো 5টা স্পিকারের সেট, একটা স্পিকার বাজতো আর বাদ বাকি বাজতো না। তো এই আইসিগুলা পাল্টাইছে, একেবারে বেকার। আসলে আইসি খারাপ ছিল না, অন্য কিছু খারাপ ছিল। এই যে দুইটা আইসি একেবারে অকারণে কিনছে, একেবারে অকারণে। এই আইসিগুলা যদি পাল্টাই, তাহলে আমরা এই 14বার চিন্তা করি যে এই আইসিগুলা মানে ভালো মতো বহুবার চিন্তা ভাবনা করার পরে এই আইসিগুলা কিনি। কারণ এই আইসিগুলা মার্কেটের থেকে অনেক সময় চলে না। মার্কেটটা চলে তো না, আবার অনেক সময় এই আইসিগুলা খারাপ হয় না, খারাপ হয় আশেপাশের অন্যান্য জিনিস খারাপ হয়। এই আইসিগুলো খারাপ হলে বেশিরভাগই সেট হয়তো স্ট্যান্ড বাই হয়ে যাবো বা পাওয়ার আসবে না, এই ধরনের হইব, সিমটম আসবে। কিন্তু এটার সিমটম ছিল শুধু একটা স্পিকার বাজে আর একটা বাজে না। তো যাই হোক, উনি ওনার মতো বুঝছে, যা বুঝছে তাই করছে। এই এই আইসিগুলোর মধ্যে যে এই যে পাওয়ার অডিও, পাওয়ার মডুল, এগুলোর মধ্যে চ্যানেল সিস্টেম আছে। যেমন 2 চ্যানেলের, 3 চ্যানেলের, 4 চ্যানেলের। 4 চ্যানেলটা 2 চ্যানেলে চলে না, 2 চ্যানেলের 4 চ্যানেলেরটা চলে না। একটু ব্যতিক্রম এই আইসিগুলার। নাম্বার কিন্তু এক থাকে, কিন্তু ওই যে চ্যানেল ভাগ করা থাকে, তো এই কারণে অনেক সময় চলে না। তা মার্কেট থেকে যখন আইসিটা কিনছে নাম্বার এক ছিল, কিন্তু চ্যানেল ভিন্ন ছিল, যার ফলে চলে নাই। তো আমি ওনারাই ওই আগের আইসি, পুরান আইসি দিয়েই বাজাই দিলাম। ওনার আগের আইসি ভালো ছিল, ওই আইসি আগের আইসি লাগায়, এটার মধ্যে অন্য সমস্যা ছিল। আর এই সুইচগুলোও কাজ করতো না, উল্টাপাল্টা কাজ করতো। ওইগুলো সুইচগুলো আমি সব নতুন লাগাই দিই। এখন সেটটা একেবারে ফ্রেশ, চকচকা নতুনের মতন হয়ে গেছে। এই সেটটা হলো নৌ পুলিশ বা নৌ পুলিশের এক বড় কর্মকর্তার। মানে উনি যখন শুনছে যে সেটটা ঠিক হয়েছে, উনিও খুব খুশি হয়েছে। যদিও উনি প্রথমবার আসছে, এই যে এই এটা একটা একটা চ্যানেল শুধু বাঁচত, আর বাদ বাকি বাঁচত না। উনি প্রথমবার আসছিল নেওয়ার সময়, এই সেটটা দেওয়ার সময় আমি পারবো কিনা বা মিস্ত্রিটা কীরকম দেখার জন্য আসছিল। কারণ আমি তো অনেক সময় বলি কাজের জন্য আমি আসি। উনি মনে হয় ইউটিউবে বা ফেসবুকে আমার অ্যাড দেখছে, দেখা উনি আসলো সরজমিনে নিজে আইসা দেখা আমার কাছে দিয়ে গেছে। আমি আবার বলছি যে একটু সময় লাগবে। উনি বলছে সময় নাও, কিন্তু আমার নিরাশ করো না, রানিং করে দেওয়ার চেষ্টা করো। তো যাই হোক, আসলে আমি তো বলি কাজের জন্য আমি আছি, আসলে আমি আছি কথাটা সত্য, কিন্তু সব কিছুই উপরওয়ালার মেহেরবানি আর কৃপা, যার ফলে আমি এগুলা করতে পারি। যাই হোক, হয়েছে। এখন সেটা একেবারে রানিং, মাহফুজ ভাই ফিডিং করতেছে। আমি এটা ওনারে ফোন করে জানাই দিলেই উনি লোক পাঠায় দিবে বা নিজে আইসা নিয়ে যাবে। তো কাজের জন্য আমি আছি। আমি সব ধরনের সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি, সব ধরনের। বর্তমানে এই রিসিভার টাইপের কাজগুলোই বেশি আসতেছে। আগে তো 3 ডিস্ক দিয়ে খালি অমুক মডেলের তমুক মডেলের অনেক